ইতিমধ্যেই কওমি অঙ্গনে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভিডিওর অংশ দেখাচ্ছি। যদি বাবলুর হজরতের কথা শুনতাম, আজকে কেবিনেটের মধ্যে এই দাড়ি টুপি নিয়ে সাদা দাড়ি নিয়ে কমাস কম 20-25 জন ভিডিওতে স্পষ্ট তিনি বলতেছেন, যদি মামুনুল হক সাহেবের কথা শুনতেন তাহলে আজকে তারা সংসদে থাকতো। হ্যাঁ, এটা সত্য। এমনকি এটাও সত্য, যদি এই জোট থেকে যদি ইসলামিক দলগুলো বেরিয়ে না যাইতো তাহলে আজকে বাংলাদেশের মধ্যে ইসলাম ক্ষমতায় থাকতো, দেশের মানুষের ভাগ্য বদলে যেত। কিন্তু আমাদের কওমি অঙ্গনের আলেম ওলামাগণ সরাসরি বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করে, তাদের বিরোধিতা করে তারা বিএনপিকে ভোট দিয়েছে। যে বিএনপির নেতাকর্মীদের কাছে জামাতের প্রার্থীরা যেভাবে হারছে, মানে সামান্য কিছু ভোটে, যদি এই লোকগুলা একসাথে ঐক্যবদ্ধ থাকতো, তাদের ভিতরে যে অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এগুলা যদি তারা দূরে ফেলে একসাথে থাকতে পারতো, একসাথে হয়েছে, কিন্তু তাদের ভিতরে যে অহংকার, হিংসা, এগুলা তারা তাদের গা থেকে এগুলা তারা জেরে ফেলতে পারে নাই। সেই কারণেই তারা ঐক্যে থাকতে পারে নাই। এমনকি জমিয়ত নামে একটা দল, তারা কিন্তু সরাসরি বলছে তারা বাংলাদেশে জামাত ইসলামের বিরোধিতা বা তাদের বিরুদ্ধে তারা ভোট দিয়েছে। তাদের যে কয়েকটা প্রার্থী ছিল বা অন্য এলাকার মধ্যে যারা বিএনপির প্রার্থী ছিল, তাদের যারা অনুসারী আছে তারা সরাসরি বিএনপিকে ভোট দিয়েছে। আচ্ছা মামু, আপনি যে এখন কথাটা বলেছেন এটা 100% সত্য, কিন্তু দেরি হয়ে গেছে। কিছু কিছু কাজ সময় থাকতে করতে হয়। সময় গড়িয়ে গেলে ওই কাজ করা তো সম্ভব না, ওইটা বলা মানুষে আপনাকে বোকা হিসাবে চিহ্নিত করবে। যখন যেটার প্রয়োজন ছিল আপনারা সেটা করেন নাই। বাংলাদেশের ইতিহাসে এই 2026-এর নির্বাচন ইসলামপন্থীদের জন্য একটা যে উর্বর ভূমি তৈরি হয়েছে, সেই উর্বর ভূমিটা আপনারা নিজেরাই মাটি কেটে খাল করে দিয়েছেন। আপনারা চাষাবাদ করেন নাই। আপনারা বিএনপিকে সমর্থন করেছেন, ভালো করেছেন, করতেই পারেন, এটা আপনার নাগরিক অধিকার, এটাকে হরণ করতে পারে না। তবে আপনি একজন আলেম, আপনি একজন ওলামা, আপনি ইসলামিক মাইন্ডের মানুষ, আপনি একজন মুসলমান। এই বিষয়টাও কিন্তু আপনি জানেন। আপনি যদি বা আপনার ভোটের কারণে আপনার কথায় প্রলুব্ধ হয়ে কেউ যদি একটা মানুষকে ভোট দেয় এবং সে যদি বিজয়ী হয়, তার এলাকায় তার লোকজন যদি কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, খুন, ধর্ষণ, মূল কথা হচ্ছে আপনি যাকে ভোট দিলেন ওই মানুষটার আশেপাশে যারা আছে, ওই মানুষটা দ্বারা বা তার আশেপাশে যারা আছে এদের দ্বারা যদি কোনো অপরাধমূলক কাজ হয়ে থাকে, কোনো অপরাধমূলক যদি কাজ হয়, সেই অপরাধের ভাগ কিন্তু মামা আপনার কপালেও আছে। হয়তো আপনি সেই অপরাধের ভাগ দুনিয়ায় বহন করবেন না, কিন্তু আখিরাতে আপনি সেই ভাগ আপনি পাবেন। আপনি ওখান থেকে পালাতে পারবেন না।